গল্পটি শুরু হয় ২০১১-এর সিন থেকে, যেখানে ছেলেটির নাম ছিল সুবিন এবং মেয়েটির নাম ছিল লিজে। শেষ হওয়ার পর লিজে ক্লাস থেকে বের হয়ে যায় এবং তার ফ্রেন্ডসদের সাথে অনেক মজা করতে শুরু করে। সে ঘুরতে বেরোয় এবং সে এই সব মুহূর্তগুলোকে একটি ক্যামেরায় রেকর্ড করছিল। সুবিন লিজেকে রেকর্ড করছিল। লিজে তাকে বলে, আমাকে রেকর্ড করা বন্ধ করো, আমার নিজেকে রেকর্ড করা পছন্দ না। প্রেজেন্টের সিন দেখানো হয়। সুবিন একটি ফিল্ম ডাইরেক্টর এবং তাকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছিল, আর লিজে একজন নিউজ রিপোর্টার। লিজেকে দেখানো হয় সে নিউজ রিপোর্টিং করছিল, তার সাথে ছিল একজন মহিলা এবং তারা দুজন খাবারের জন্য মাটিতে কাঁকড়া খুঁজছিল। লিজে তখনই নিচে পড়ে যায় এবং তার জামা নষ্ট হয়ে যায়। লিজে বাসায় ফিরছিল, তখনই তার মা তাকে কল করে আর তাকে বলে, আমাদের বাসার মালিক বাসার ভাড়া আবারও বাড়িয়ে ফেলেছে। লিজে বলে, তুমি একদমই চিন্তা করো না, আমি এখনই টাকা পাঠাচ্ছি। সে ঘরে এসে তার ময়লা হওয়া জামা কাপড়গুলো পরিষ্কার করে। তখন সে ঘরের কাজ করছিল, তখনই হঠাৎ করে সে সুবিনকে দেখে। সুবিন মিডিয়ার মানুষদের সামনে লিজের কথা বলছিল, লিজে তার প্রথম ভালোবাসা। তখন মিডিয়ার মানুষজন তার কথা আরও জিজ্ঞাসা করলে সুবিন তখন বলে, আমি জানি সে কোথায় আছে, সে কোরিয়াতে আছে, আমি তার সাথে দেখা করতে আসছি। লিজে অনলাইনে সুবিনকে সার্চ করে আর সে সেই ইন্টারভিউটি দেখছিল। তখনই সে বলে, সে যদি আমার সাথে দেখা করতে আসে আমি তাকে মেরেই ফেলবো। সুবিন কোরিয়াতে আসার জন্য প্লেনে বসেছিল। কিছুক্ষণ পর সে কোরিয়াতে চলে আসে। তারপর সে একটি ট্যাক্সি বুক করে। সে ট্যাক্সিতে বসে লিজের শো দেখছিল এবং সে হাসছিল। পাশে ট্যাক্সি ড্রাইভার তাকে বলে, আমি এই মেয়েটির শো দেখি, সে অনেক বেশি হার্ড ওয়ার্কিং আর আমি তার ফ্যান, আমার তার শো অনেক ভাল লাগে, সে বড়দের সাথে অনেক ভালো ব্যবহার করে। লিজে তার কলিগের সাথে একটি বিষয় নিয়ে ঝগড়া করছিল। তখনই সেখানে তাদের বস চলে আসে। বসের সাথে সুবিনও ছিল। বস তাদেরকে জিজ্ঞাসা করে, আর বাকি দুইজন কোথায়? তখন তারা সেদিকে ইশারা করে যেদিকে তারা দুইজন ঝগড়া করছিল। সুবিন লিজেকে দেখে এবং লিজেও সুবিনকে নোটিস করে এবং সে তাকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায় আর সে টেবিলের নিচে লুকিয়েছিল। তখন সে আবারও দেখে সুবিন সেখানে আছে কিনা, কিন্তু সুবিন সেখানে ছিল না। সুবিন তার কাছেই ছিল এবং সে তাকে হাই বলে। তখনই তার মাথায় টেবিলের সাথে আঘাত লাগে, কারণ সে অবাক হয়ে যায় আর তখনই তার ২০১০ সালের কথা মনে পড়ে যায়। লিজে স্কুলে ছিল এবং সে তার ক্যামেরা দিয়ে বাহিরের পরিবেশের ভিডিও বানাচ্ছিল। তখনই সেখানে সুবিন চলে আসে এবং সে তাকে ভিডিও করতে শুরু করে আর সে চিন্তা করে সে দেখতে অনেক সুন্দর। তখনই সুবিন তাকে খেয়াল করে এবং সে অনেক বেশি নার্ভাস হয়ে যায় আর তার মাথার সাথে জানালায় আঘাত লাগে। সুবিন তাকে দেখে হাসছিল। সব বাচ্চারা অ্যাসেম্বলিতে ছিল। তখন লিজে অনেক বেশি ক্লান্ত থাকার কারণে বেহুশ হয়ে পড়ে যায়। তখন সেখানে সুবিন এসে তাকে তার কাঁধে উঠিয়ে নার্সের রুমে নিয়ে যায়। লিজের জ্ঞান ফেরে এবং সে সুবিনকে জিজ্ঞাসা করে, তুমি কে? তখন সে বলে, আমার কথা কি তুমি ভুলে গেছো? আমি সেই ছেলেটি যাকে তুমি তোমার ক্যামেরাতে রেকর্ড করছিলে। আমি একজন ট্রান্সফার স্টুডেন্ট। লিজে তখন আরও বেশি অবাক হয়ে তাকে অ্যাভয়েড করে। তার কিছুক্ষণ পর তারা দুজন একসাথে বসে কথা বলছিল। লিজে সুবিনকে জিজ্ঞাসা করে, তোমার ড্রিম কি? তখন সে বলে, আমার কোনো ড্রিম নেই, আমার বাবা ডক্টর, তো আমিও ডক্টরই হব। তখন সুবিন লিজেকে তার লাস্ট নেম দিয়ে ডাকে আর তাকে জিজ্ঞাসা করে, তোমার ড্রিম কি? তুমি কি জানো না কোনো মেয়েকে তার লাস্ট নাম দিয়ে ডাকতে হয় না? তখনই লিজে তাকে বলে, আমার দিকে এভাবে তাকিয়ে হাসবে না আর আমার লাস্ট নাম ডাকবে না। তখনই সে বলে তার ড্রিম হলো সে একজন ডাইরেক্টর হতে চায়। লিজে একটি হসপিটালে আসে যাতে সে সানসেটের ভিডিও করতে পারে। সেখানে সুবিন ছিল এবং সে তাকে দেখে তাকে ফলো করে। লিজে তার ক্যামেরা রেডি করে যাতে সে সময় মতো সানসেটের ভিডিও করতে পারে। তখন সেখানে সে ঘুমিয়ে যায়। তখনই সেখানে সুবিন চলে আসে।
সে অনেক সময় পর্যন্ত লিজের ঘুম থেকে ওঠার অপেক্ষা করতে করতে নিজেই ঘুমিয়ে পড়ে। লিজে ঘুম থেকে উঠে তার পাশে একজনকে দেখে চিৎকার করে ওঠে। তখনই সুবিনের ঘুম ভেঙে যায় আর সে দেখতে পায় তার পাশে তো সুবিন ছিল। সে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? সে বলে, আমি তোমার সাথে দেখা করতে এসেছি। তারপর তারা দুজন হসপিটাল থেকে বের হতে চাচ্ছিল, কিন্তু তারা লুকিয়ে ছিল। সেখানে সিকিউরিটি গার্ড তাদেরকে দেখে ফেলে। তখনই লিজে সুবিনের হাত ধরে এবং সে অনেক জোরে দৌড়তে শুরু করে। তারা দুজন দৌড়াচ্ছিল এবং তখনই লিজের হেয়ার ব্যান্ডটি নিচে পড়ে যায়। তখন লিজে সুবিনকে বলে, আমরা এরপর থেকে একসাথেই কাজ করব। সুবিন তার মার সাথে বাসায় যাচ্ছিল। তখনই সে লিজেকে দেখতে পায়। সে একজন বৃদ্ধ মহিলাকে ভিডিও করছিল। তখনই সে গাড়ি থামাতে বলে আর সে তার মাকে বলে, আমি হেঁটে বাসায় চলে যাব। তারপর তার মা সেখান থেকে চলে যায়। লিজে বৃদ্ধ মহিলাটিকে রেকর্ড করার সময় চিন্তা করছিল যে, এবং সেটা বলেও যে কোনো কিছুর কমতি মনে হচ্ছে। তখনই সুবিন তাকে বলে, সেটআপের কমতি মনে হচ্ছে। তারপর সে তার জন্য সেটআপ করে। তখনই একজন লোক আসে আর সে অনেক রেগে ছিল আর সে লিজের ক্যামেরাটি তার হাত থেকে কেড়ে নেয়। তার ক্যামেরাটি ছুঁড়ে মারে এবং সুবিন সেই ক্যামেরাটি প্রোটেক্ট করে যাতে ক্যামেরা ভেঙে না যায়। লোকটি লিজেকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে সুবিনকে লাথি মারতে শুরু করে। তখনই সেখানে পুলিশ আসে এবং সেই লোকটি সেখান থেকে পালিয়ে যায়। লিজে সুবিনকে ব্যান্ডেজ করে দিচ্ছিল কারণ সে তার হাতে ব্যথা পেয়েছিল আর সে তাকে থ্যাংক ইউ বলে তার ক্যামেরাটি প্রোটেক্ট করার জন্য। সুবিন বলে ক্যামেরাটি হালকা একটু ভেঙে গেছে। তারপর সে ক্যামেরার উপর সে একটি স্টিকার লাগিয়ে দেয় আর সে লিজেকে বলে সে তাকে লাইক করে আর তাকে একটি গিফট দেয়, একটি হেয়ার ব্যান্ড দেয়। তাদের কিছু হাসি খুশি মোমেন্টস দেখানো হয় যেখানে তারা একটি জুম্বি মুভি বানিয়েছিল, যেটির কারণে তাদেরকে শাস্তিও দেওয়া হয় স্কুল থেকে এবং তাদের কিছু হাসি খুশি মোমেন্টস দেখানো হয়। প্রেজেন্টের সিনে লিজে সুবিনকে একটি ঘরে নিয়ে আসে আর তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে আমার সাথে দেখা করতে কেন এসেছো? সুবিন বলে, আমি তোমাকে অনেক বেশি মিস করেছি, তুমি আমাকে মিস করোনি। লিজে সুবিনকে বলে, আমার ড্রিম তখনই ভেঙে গেছিল যখন তুমি আমাকে ছেড়ে বিদেশে চলে গেছিলে। লিজে তার ফ্রেন্ডের সাথে ফ্রাইড চিকেন খাচ্ছিল। তার ফ্রেন্ড তাকে জিজ্ঞাসা করে, তুমি কি বলছিলে তোমার প্রথম ভালোবাসা সে তোমাকে ছেড়ে চলে গেছিল, এখন সে আবারও কোরিয়াতে ফেরত এসেছে? তখন সে বলে, হ্যাঁ সে এসেছে, কিন্তু আমি তার ব্যাপারে অত বেশি মাথা ঘামাচ্ছি না। সে তার ডাইরেক্টর হওয়ার ড্রিমের কথা জিজ্ঞাসা করে। তখন লিজে বলে, ওই ড্রিম এখন আর আমার নেই, আমি সেই ড্রিম ছেড়ে দিয়েছি। সুবিন একটি রেস্টুরেন্টে যায়। তখনই তার দেখা হয় লিজের ফ্রেন্ডের সাথে, গিয়ন। সে সুবিনকে চিনতে পারে। তখনই গিয়ন তাকে জিজ্ঞাসা করে, তুমি তাকে ছেড়ে কেন চলে গেছিলে? তখন সে বলে, এটা আমি তার ভালোর জন্যেই করেছিলাম। সুবিন লিজের নাম্বার তার থেকে চায়। তখন সে বলে, সে তোমাকে লাইক করে না, যার কারণে আমিও তোমাকে লাইক করব না। আর তুমি তার নাম্বার যদি চাও তাহলে তার নাম্বার তুমি নিজেই খুঁজে নাও। তখনই লিজে তাকে কল করে আর তাকে বলে সে তার বানানো ভিডিও টেপগুলো অনলাইনে বিক্রি করবে ভাবছে। সুবিন এইসব কথা শুনে নেয়। হানা একজন অ্যাক্ট্রেস, তাকে দেখানো হয় সে একজন মডেল হিসেবে কাজ করছিল, কিন্তু তার সাথে যে কাজ করবে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার কারণে সে আসতে পারবে না। তার পাশেই ছিল গিয়ন। সে তাকে বলে, তুমি কি অ্যাজ এ মডেল আমার সাথে কিছুক্ষণের জন্য শ্যুট করতে পারবে? সে কিছুই বুঝতে পারছিল না যে এখানে কি হচ্ছে। গিয়নকে জামা কাপড় পরিয়ে রেডি করে দেওয়া হয় এবং তারপর তারা দুজন একটি ফটোশ্যুট করে। গিয়ন সেখানে দাঁড়িয়ে ছিল এবং সে মনে করে সে যখন চলে যাচ্ছিল তখন হানা তার কাছে আসে এবং তাকে এই ছবিটি দিয়ে বলে, এটি স্মৃতি হিসেবে তুমি রাখতে পারো। সুবিন অনলাইনে তার ভিডিও টেপগুলো সার্চ করে এবং সে লিজেকে খুঁজে পায়। লিজের সাথে সে চ্যাটিং করতে শুরু করে। তখন সে লিজে জানতো না যে এটা আসলে সুবিন। তখন সুবিন তাকে বলে, আমি এই সব ভিডিও টেপগুলো কিনে নিতে চাই, কিন্তু একটি শর্ত আছে, তোমার আমাকে এগুলো সরাসরি বিক্রি করতে হবে। তারপর দিন লিজে তার দেওয়া অ্যাড্রেসে চলে যায় এগুলো বিক্রি করার জন্য।
তারা একটি ক্যাফেতে বসে আর লিজে তাকে বলে, আমি এগুলো তোমার কাছে বিক্রি করতে চাই না, আর যদি তাই হয় তাহলে তোমার এটার জন্য 10 গুণও টাকা বেশি দিতে হবে। সুবিন বলে, ঠিক আছে, আমি 10 গুণ টাকা বেশি দেওয়ার জন্য রাজি আছি। সে জিজ্ঞাসা করে, তুমি এগুলো কেন কিনতে চাইছো? লিজে তাকে বলে, এগুলো কিনে আমাকে আমার টাকা দিয়ে দাও, আমি এখান থেকে চলে যেতে চাই। তখনই সুবিন একটি স্ক্রিপ্ট বের করে, মুভি স্ক্রিপ্ট, আর তাকে বলে, চলো একসাথে কাজ করি। এই স্ক্রিপ্টটি তারা স্কুল টাইম থাকতে লিখেছিল। তখনই লিজে সেই স্ক্রিপ্টটির উপরে কফি ঢেলে দেয় এবং সেখান থেকে চলে যায়। বাহিরে বৃষ্টি হচ্ছিল। সুবিন সেখানে তার সামনে আমব্রেলা নিয়ে আসে এবং তখনই লিজে তাকে বলে, আমার ড্রিম ভেঙে গেছে এবং আমি এই বৃষ্টি হেট করি। আমি 15 দিন পর্যন্ত তোমার বাসার সামনে তোমার জন্য ওয়েট করেছিলাম। এগুলো সে পাস্টের কথা মনে করে বলছিল, কিন্তু তুমি আমার সাথে দেখা করতে আসোনি। আর আমি চিন্তা করছি যে তুমি আমার ফার্স্ট লাভ হতে পারলে না, তুমি আমার সবচেয়ে বড় শত্রু হয়ে গেলে। তারপর সেখান থেকে সে চলে যায়।